ফ্রেন্ড মাইসেলফ প্রশান্ত এক্সপ্লোরার থেকে বলছি। তোমরা কেমন আছো? আজকের দিনে বেশ ভালোই আছো, ভালো মন্দের মধ্যে দিয়ে দিন কাটে, তাই না? আমারও তাই, আমাদেরও আলাদা নয়। বর্তমানে আমি কর্মস্থলেই রয়েছি, বাড়ি যেতে পারিনি। আজকে সানডে, রবিবারের দিন। সবাই আশা করে সারা সপ্তাহ কাজ করে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার, আনন্দ ফুর্তি করার, বাট সেই সৌভাগ্যটা আমার এই সপ্তাহে হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি গতকাল আমাদের কাছে প্রেশার ছিল, কমপ্লিট হতে হতে নাইট হয়ে যায়, যে কারণে আমাকে স্টে অন করতে হয়। তো আজকের দিনে বাড়ি গিয়ে আর ব্যাক করাটা একটা প্রেশার হবে, আবার কালকে মন্ডে আছে, ইম্পর্টেন্ট ডেজ আছে। তো আমি চিন্তা করলাম চলো আজকে স্টে করে নিই। তো স্টে করছি, এবং সেক্ষেত্রে আমার মনে হলো যখন স্টে করছি আর তোমাদের সঙ্গে কথা হয়নি কয়েকদিন, তো ন্যাচারালি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। স্পেশালাইজেশন সবাই কেমনভাবে কাটাচ্ছো সানডের দিনে, কি খাচ্ছো, কেমনভাবে চলছে? ওয়েল অ্যান্ড গুড। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই, শেয়ার এবং কমেন্টের মধ্যেও থেকো। হ্যাঁ, তো আমি কিন্তু ওইটার খুব ওয়েটে রয়েছি। ইনোভেটিভ, ইনক্রেডিবল, আউটস্ট্যান্ডিং রিলস, ভিডিও, ব্লগ নিয়ে আসতে চলেছি। খুব তাড়াতাড়ি প্রোগ্রেসিভ হচ্ছে। তোমাদের সাপোর্ট এইটাকে আমাকে এগানোর প্রেরণা যোগায়। আর যেটা ইম্পর্টেন্ট, আজকে সানডের দিনে তোমরা কী করছো জানি না। আজকের দিনে অলরেডি ফ্র্যাঙ্কলি বস একা রয়েছি, কিছু করার নেই, ভাত ডাল আলু ভাতে করে কমপ্লিট করে দিয়েছি। বাট জানো তো, একটা জিনিস শেয়ার করতে ইচ্ছা করে। লাইফ যখন ফ্রাস্ট্রেটেড থাকে বা ভালো লাগে না, বা এই ধরো একা কাটাচ্ছি আজকের দিনে, তো সবাই সবাই চিন্তা করে বিভিন্ন রকম চিন্তা নিয়ে। বাট আমি আমার রিল্যাক্সেশনের জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি স্পেশাল কোনো কুক নই কিংবা শেফ নই, বাট আমার রান্না করতে খুব ভালো লাগে। যখন রিল্যাক্সেশনের জন্য, আমি রিল্যাক্সেশন নেওয়ার ক্ষেত্রে রান্না ইউজ করি। তো এই মরশুমে না খুব ইচ্ছা হয় যে ইলিশ খাওয়ার জন্য সবারই, কিন্তু প্রসেস বিভিন্ন রকম রয়েছে, আমরা দেখি, খাই, ভালো লাগে, বাট আমিও রান্না করি। তো ইলিশের স্পেশালাইজেশন সিম্পল ওয়েতে ভালো টেস্ট আনতে গেলে বস একটাই থিওরি, কিচ্ছু করতে হবে না। ইলিশ সর্ষে দিয়ে কী করে করতে হয় বাড়ির মা বোনেরা, ফ্যামিলির সবাই জানে, বাট আমরাও রান্না করতে পারি না। তো আমার এই কথাটা শোনো ভালো করে, কনসেন্ট্রেট দিয়ে নিজেরা ট্রাই করো, ডেফিনেটলি ফ্যামিলিকে হ্যাপি করতে পারবে নিজেরাও রান্না করিয়ে, ঠিক আছে না? ইলিশ, সর্ষে ইলিশে খুব সিম্পল ম্যাটার। এর সঙ্গে কোনো আলাদা ইনোভেটিভ জিনিস কোনো অ্যাডিশন করতে হয় না। সিম্পল ভালো দেখে মাছ নাও, নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে বাড়িতে নিয়ে আসো। নিয়ে আসার পরে ইলিশটা হালকা ধো, বেশি ধুও না, কারণ ইলিশ বেশি ধুলে ইলিশের টেস্ট নষ্ট হয়ে যায়। ধোয়ার পরে একটা পটে রাখো। সেই জায়গাটায় রাখার পরে পোস্ত বাটা, কাজু বাটা, সাদা সর্ষে বাটা, নট কালো সর্ষে। অনেকে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ফাইলিং করে ঝাঁঝের জন্য, টেস্টের জন্য, বাট সাদা সর্ষেতে অলরেডি একটা হালকা ঝাঁঝ ভাব থাকে, যেটা ইলিশের রান্নার টেস্টের ক্ষেত্রে খুব প্রমিনেন্ট হয়। তো সাদা সর্ষে ইউজ করো। তাহলে আমি কি বললাম, মাছটা ধোয়ার পরে বাটিতে রাখার পরে সঙ্গে সাদা সর্ষে, কালো সর্ষে ইউজ করো না, শুধু সাদা সর্ষের সঙ্গে হচ্ছে কাজু এবং পোস্ত বাটা পুরো পেস্টিং করো, করে মাছের সঙ্গে লাগাও, সঙ্গে মাছকে ভালো করে মাখিয়ে নাও। সঙ্গে হচ্ছে সর্ষের তেল থাকবে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করো 10-15 মিনিট। দেন স্টিম, আগুন জ্বালিয়ানোর পরে হালকা স্টিমে সেটাকে দিয়ে দাও কড়াইতে। দেওয়ার পরে হালকা তুমি লাইট জল ইউজ করতে পারো। জল ইউজ করার পরে হালকা স্টিমে পাক্কা 7 থেকে 10 মিনিট রাখো। 10 মিনিট পরে দেখবে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসছে। যখন বেরিয়ে আসবে, পরিমাণ মতো একটু লবণ এবং সঙ্গে চিনি ইউজ করতে পারো। দুর্দান্ত রেডি হয়ে গেল আর তোমার ইলিশ সর্ষে। নামিয়ে নাও। তারপরে তাকে যদি গার্নিশ করতে চাও, সুন্দর ছোটো ছোটো করে ধনেপাতা দিয়ে গার্নিশ করতে পারো, কিংবা সঙ্গে হালকা গরম মশলা ইউজ করতে পারো। এবং নামানোর পরে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ রেখে রাখো। রাখার পরে ফ্যামিলির সঙ্গে বসে খাও, বস রেজাল্ট পাবেই, ভালো লাগবে সবার। যাই হোক, আর বেশি দীর্ঘায়ু করবো না ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। দারুণ, ইনক্রেডিবল, আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল কিছু রিলস নিয়ে আমি আসছি। এবার তোমাদের সঙ্গে দারুণভাবে কানেক্টেড থাকবো। আর এই প্ল্যাটফর্মটাই সবথেকে গুরুত্বপূর্ণ, যে মানুষকে আপন করে নেওয়ার, এক অপরের ভালো জায়গা তৈরি করার ক্ষেত্রে। হ্যাটস অফ টু সোশ্যাল মিডিয়া। তো তোমাদের সঙ্গে কানেক্ট হচ্ছে, আমার ভালো লাগছে, ইন্সপিরেশন হচ্ছে, কাজ, জব, সব দিক দিয়ে। আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। আর পেশেন্স রাখো লাইফে, ধৈর্য রাখো। ধৈর্য সহ্যর উপরে কিছু নেই। জীবন
অগ্রগতির পিছনে অনেক বাধা আসবে, যেগুলো হয়তো আমাদেরকে টলারেট করতে হবে। টলারেট করতে গেলে একমাত্র হাতিয়ার হচ্ছে কাজের মধ্যে বেশি কনসেন্ট্রেট দাও। যে জিনিসগুলো দরকার নেই বেশি সে তাতে কনসেন্ট্রেট না দিয়ে ইগনোর করো। ইগনোর একটা পজিটিভ সাইন। সব জিনিসের মধ্যেই কনসেন্ট্রেট দেওয়ার দরকার নেই। যেটা দিয়ে বড় ঘটনা ঘটতে পারে খারাপ কিছু, সেই ব্যাপারগুলোকে ইগনোর করো, নিজেকে স্যাক্রিফাইসের জায়গায় আনো, দুর্দান্ত রেজাল্ট পাবে, হ্যাপি থাকবে, নিজে ফ্যামিলি থাকবে, দেশ দশ সবাই ভালো থাকবে। তো আর দীর্ঘায়ু করব না। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি বস। ওকে না? তো আর বাড়াচ্ছি না, চলো এনজয় করো রবিবার। বাই।